ফিরে নামাজ পড়ি, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া নবীর উম্মতের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু বাংলাদেশ থেকে খানায়ে কাবা পশ্চিমে, কাবা শরীফ বাংলাদেশ থেকে কাবা শরীফ পশ্চিমে কিবলামুখী হয়ে দাঁড়ানো মুসলমানের জন্য নামাজের মধ্যে ফরজ। জোর বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি ইলা জিহাতিল কাবা বলে। আল্লাহ, আমি বাংলাদেশের মানুষ, আমি মুসলমান, আমি ইমানদার। তুমি আল্লাহ নামাজ ফরজ করেছ, এই নামাজ আমি কিবলার দিকে মুখ করে আদায় করার নিয়ত করলাম। জোর বলেন। কিন্তু রাসূল আজকে আমার নবী 2 রাকাত নামাজ পড়েছে কাবার দিকে ফিরে নয়, কাবা শরীফের দিকে নয়, কাবা এখনো হয় নাই। আল্লাহ প্যারা নবী মুস্তাফাকে শুধুমাত্র তৈরি করেছেন, নবী আজকে নামাজ আদায় করতেছে আল্লাহর কুদরতের চেহারা দেখে দেখে। আল্লাহ রাসূল পাকের দিকে চেয়ে আছে, নবী আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছে। আল্লাহর রাসূলকে সৃষ্টি করার সাথে সাথে নবী নামাজে দাঁড়ালেন, নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছে। নামাজের নিয়ত বেঁধে রাসূল পাক দাঁড়িয়ে আছে। আমার নবী নামাজে দাঁড়ানো। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, 50 বছর চলে যায়, 100 বছর চলে যায়, 200 বছর চলে যায়, 500 বছর চলে যায়, 600 বছর চলে যায়, এখনো আমার প্যারা নবী রুকুতে যায় না। সূরা বলেন না সুবহানাল্লাহ। নবী নামাজে দাঁড়িয়ে আছে, 600 বছর চলে গেছে, এখনো আমার নবী নামাজ রুকুতে যায় নাই। আমরা 5 মিনিট নামাজে দাঁড়াইলে আমাদের হাঁটু ভেঙে যায়, ইমাম সাহেবকে সিগন্যাল দি হুহা করে, ঠিক কিনা বলেন না? আমরা দাঁড়াইতে পারি না। নবীজি নামাজ কিভাবে আদায় করেছেন? 600 বছর চলে যায়, 700 বছর চলে যায়, এভাবে 1000 বছর যখন হয়, নবী রুকুতে যায় না। মহান আল্লাহ আমার রাসূলকে বলে, নবী গো দয়া করে একটু রুকুতে যান, আপনি দাঁড়াইয়া থাকলে আমি আল্লাহর মনটা ভালো থাকে না। আরো জোরে বলেন না সুবহান। নবী রুকুতে যাও। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুবিল লাইলা ইল্লা কলিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওগো কম্বল জড়ানো নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল,
ওগো কম্বল জড়ানো নবী কুমিল লাইলা ইল্লা কলিলা। নবী আপনি সারা রাত নামাজ পড়বেন না, নবী সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকলে আমি আল্লাহর ভালো লাগে না। আপনি সামান্যতম রাত নামাজে দাঁড়িয়ে বাকি সময় আপনি রাত্রি বেলায় আরাম করবেন, আপনি আরাম করলে আমি আল্লাহর ভালো লাগে। কি কষ্ট হচ্ছে? নবী কম্বল জড়ানো নবী, আমার রাসূল রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি গায়ে একটা কম্বল জড়াতেন। আর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কম্বল খানা জড়িয়ে ঘুম যেতেন, আল্লাহ কুদরতের নজর দিয়ে রাসূলকে দেখে থাকতেন, ইয়া রাসূলুল্লাহ এই কম্বলটা প্রতিদিন আপনি গায়ে দিয়েন, কম্বলটা দেখলে কারো ভালো লাগুক বা না লাগুক আমি আল্লাহর কাছে ভালো লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কম্বল মুজাম্মিল, কোরআনে পাকে আছে কি মুজাম্মিল, এটা আমার প্যারা নবী মুস্তাফার নামে পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি শেষ করে দিতাম? কম্বল জড়াতে নবী কম্বল জড়াতেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে আল্লাহ পাক বলেন, নবী গো আপনি মানুষকে হেদায়েত করবেন, ধর্ম বুঝাবেন, ইসলাম বুঝাবেন, আমি আল্লাহর পরিচয় দিবেন, শরীয়তের কথা বলবেন। আমি আল্লাহ একটা গাইডলাইন্স তৈরি করেছি, সেটার নাম 30 পারা কোরআন। নবী একটু কষ্ট করে জবলে নূরে আসেন, আমি আপনাকে সে 30 পারা কোরআন দেব। প্রত্যেক নবী রাসূলকে কাউকে বড় কিতাব দিয়েছে, কাউকে ছোট কিতাব দিয়েছে। এই কিতাবগুলোতে সংবিধান লেখা আছে, শরীয়তের কথা লেখা আছে, তরিকতের কথা লেখা আছে, মারফতের কথা লেখা আছে, হাকিকতের কথা লেখা আছে। এটাই হচ্ছে সংবিধান। আর যত সংবিধান আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সব সংবিধানের মধ্যে 30 পারা কোরআন হলো সর্বশ্রেষ্ঠ সংবিধান। এর উপরে পৃথিবীর জমিনে আর কোন সংবিধান নাই, ঠিক কিনা বলেন না? কত সংবিধান পৃথিবীতে রচিত হয়েছে, তার সংশোধন হয়েছে, আত্মপত্তা নাই। 1500 বছর আগে এই সংবিধান মহান মুনিব মওলা আমার প্রিয় নবীর হাতে দিয়েছেন। 1500 বছর হয়ে গেল, একটু কোনো পরিবর্তন হয় নাই। কিয়ামতের আগ পর্যন্ত একটা দেশ জবর পরিবর্তন হবে না, সেটার নাম হচ্ছে 30 পারা কোরআন, ঠিক কিনা বলেন না? কষ্ট পাচ্ছেন? সমস্যা হচ্ছে নাকি? কথা বুঝতে অসুবিধা হয়? চট্টগ্রামের মানুষ ভাষা বুঝতে যদি অসুবিধা হয়, এটা চিন্তা করি, যদি অসুবিধা হয় আল্লাহুম্মা Allahumma wa ala ali sayyidina ya Rasulullah, কষ্ট করে আপনি নবী একটু গাড়ে হেরায় আসেন,
মক্কার সামান্য উত্তর পূর্ব পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো জবলে হেরা। জান্নাতুল মুআল্লা পার হয়ে ওই পাহাড়ে যেতে হয়, যেখানে 30 পারা কোরআন নাজিল হলো। আমার নবী মা হাদিজাতুল কুবরাকে বলে গেলেন, হাদিজা, হাদিজা রে শোনো শোনো, মওলা আমাকে ডাক দিয়েছে, আমি মওলার দরবারে গারে হেরায় যাচ্ছি, আমি গারে হেরায় যাচ্ছি। হাদিজা তুমি ঘরে থাকিও, আমি গারে হেরায় যাচ্ছি। নবী গারে হেরায় চলে গেলেন। আমার নবী 40 দিন পর্যন্ত গারে হেরা থেকে আমার নবী বের হয় নাই। বরাবর 40টা দিন থেকে গেলেন। হাদিজা চিন্তা ভাবনা করছেন, এই নুরানি মানুষ কি খেয়ে থাকলো, কি খেয়ে থেকেছে। আমরা সকাল বিকাল নাস্তা করে পেট পুড়িয়ে খেয়ে তারপরও কিন্তু খিদা পায়, আমরা নিজের উপর স্থিতিশীল থাকতে পারি না। নবী কিছু খাই নাই, আল্লাহর হাবিব কিভাবে ওখানে আছে? মেশকাতের মধ্যে আছে, মেশকাত শরীফের ভিতরে মানাকিবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সফতরের মধ্যে লেখা আছে, হাদিজাতুল কুবরা সুন্দর একটা মক্কার বাজার থেকে মাছ এনেছেন। উনি নিয়ত করেছেন, আমি মাছটা ভাজা করে এই মাছটা নিয়ে আমার রাসূলকে দেখতে যাব। এরা কথা বলে। খাদিজাতুল কুবরা একটা মাছ ভাজা করলো, এটা নিয়ে আল্লাহর হাবিবকে দেখতে যাবে। খাদিজা মাছ ভাজা করেছে, মাছ ভাজা করে এটাকে সুন্দরভাবে প্যাকেটিং করে নিলেন। আমার নবীকে দেখতে যাবে। যেদিন দেখতে যাওয়ার জন্য বের হলেন, আল্লাহ জিবরিল আমিনকে বলেন, জিবরিল আমার নবীর দরবারে যাও। আমি দেখেছি খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য একটা মাছ ভাজা করেছে। জিবরিল আমার নবীর দরবারে তুমি চলে যাও, আমার নবীকে সালাম দিয়ে বলিও, খাদিজা যখন মাছটা নিয়ে নবীর কদমে আসবে, খাদিজাকে যেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবী যেন একটা সালাম দিয়ে দেয়। মাছ ভাজা করেছে খাদিজা, আর খাদিজার উপহার দিয়েছে কে? সেটা হলো সালাম। সেটা হলো কি? আল্লাহ পৃথিবীর জমিনে কয়েকজন মহিলাকে সালাম দিয়েছেন, এর মধ্যে একজন হলেন মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা মক্কা শরীফ গিয়েছেন দেখে থাকবেন, সেই পাহাড়ে ওঠার কোনো সিঁড়ি নেই, পাথরের পাহাড়, সবল সুস্থ মোটা সোটা কোনো মানুষ ওই পাহাড়ে উঠতে পারে না। শক্তিবান মানুষ পাথরের পাহাড়ে উঠতে পারে না। উঠতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর মুখে ঢলে পড়ে, কিন্তু হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাছ ভাজা করে প্যাকেটিং করে সেই প্যাকেটটা নিয়ে খাদিজা আল্লাহ জিকির করে নবী মুস্তাফার দরুদ শরীফ পড়ে পড়ে সেই বিশাল পাহাড়ের চূড়ায় হাদিজাতুল কুবরা উঠে গেলেন।
খাদিজাতুল কুবরা উঠলেন। ওই হাদিসে পাকে আছে, হাদিসে পাকে আছে, যখন মাস বাজা করে এই জবলে হেরায় উঠতে হয়, আবার জবলে হেরার নিচে আস্তে আস্তে করে নামতে হয়। সেখানে ছোট্ট একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আমার প্যারা নবী মুস্তাফা বসে বসে রিয়াজত করছেন, মুশাহাদা করছেন, মুজাহাদা করছেন, আল্লাহর ইবাদত করছেন, জিকির করছেন। খাদিজাতুল কুবরা সেখানে পৌঁছে গেলেন। নবী মুস্তাফা খাদিজাকে দেখে সর্বপ্রথম মহান আল্লাহর পক্ষ থেকে, ও খাদিজা, তুমি এত সুন্দর করে মাছ বাজা করেছো, আল্লাহ খুশি হয়ে তোমাকে একটা সালাম দিয়েছে। খাদিজা সালাম পেলেন। এইভাবে ডেলি 2 বার খাদিজা 2 বার আসা যাওয়া করতে, আমরা একবার উঠতে পারি না, উঠতে আমাদের গাম বেরিয়ে যায়, হাজার হাজার মানুষ যায়। কোরআন নাজিল হয়েছে পাহাড়টা দেখবে, কিন্তু মুসলমানও হতাশ হয়ে যায়, ভয় পেয়ে যায়, ওই পাহাড়ে উঠতে পারে না। হাদিসে পাকে লেখা আছে খাদিজা দৈনিক 2 বার আমার নবীর কদমে আসা যাওয়া করেছে। কয়েকদিন পরে জিবরিল আমিনকে বলে, জিবরিল, আমার নবীর দরবারে কোরআন নিয়ে যাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসান, আল্লামা বিল কলম। এই আয়াত পাক জিবরিল আমার নবীর দরবারে নিয়ে যাও। জিবরিল আমিন কোরআন শরীফ নিয়ে আসলেন। কোরআন নিয়ে এসে জিবরিল আমার নবীকে কোরআন দিলেন। নবী কলব পাকে কোরআনটা জমা করে রাখলেন। কোরআনের পাওয়ারে আমার নবীর শরীর থেকে পসিনা মোবারক, গাম মোবারক বের হতে শুরু করে দিল। কোরআন এত পাওয়ারফুল, কোরআন এত শক্তিশালী, কোরআন এত পাওয়ারফুল। কোরআন আমার নবীর কলবে জমা হওয়ার পরে নবীর শরীর মোবারক থেকে গাম মোবারক বের হয়। আমার নবী ওখান থেকে কোরআন নিয়ে খাদিজার ঘরে এলেন। খাদিজা, আমি নবীর কাছে জ্বর জ্বর অনুভব হয়েছে, অসুস্থতা বোধ করছি, তুমি আমার জন্য একটা বিছানা করে দাও, আমার জন্য একটা পাটি বিছাইয়া দাও, একটা বালিশ দাও। খাদিজাতুল কুবরা খেজুরের আঁশের একটা বালিশ আমার নবী মুস্তাফাকে দিলেন, একটা বিছানা বিছাইয়া দিলেন। বিছানা বিছানোর পরে আমার নবী শুয়ে গেলেন। আমার প্যারা নবী মুস্তাফার গায়ে খাদিজা একটা কম্বল জড়াইয়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দিলেন শুনবেন? কম্বল দিলেন। আমার রাসূল কম্বলটা জড়াইলেন। নবী কম্বল জড়ানোর পরে আমার নবীর শরীর থেকে গায়ের জ্বর চলে যায়, জ্বর চলে যায়, নবী স্বাভাবিক অবস্থায় এসে যায়। কিন্তু আল্লাহ আমার নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ আমার নবীকে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবী আপনি কম্বল জড়িয়েছেন, কারো ভালো লাগুক বা না লাগুক আমি আল্লাহর কাছে ভালো লাগছে। ও কম্বল জড়ানো নবী, কম্বল কেন? খাদিজাতুল কুবরাকে ডেকে বলেন, ও খাদিজাতুল কুবরা,
কম্বলটা আমার শরীর থেকে নিয়ে পেল, আমার গায়ে জ্বর চলে গেছে। খাদিজা কম্বল কানা নিয়ে ফেললেন, কম্বল কানা নিয়ে প্যাকেটিং করে রেখে দিচ্ছে। এমন ভাবে প্যাকেটিং করেছে মনে হচ্ছে যেন আর কোনদিন খাদিজা শীতকালে এই কম্বল গায়ে দেবে না। আমার নবী বলে, খাদিজা কি রে, কি ব্যাপার, কম্বলটাকে আর কোনদিন শীতকালে তুমি গায়ে দেবে না? খাদিজা বলে, নবী গো, এই কম্বল আর গায়ে দেব না। নবী আপনাকেও দেব না, আমিও দেব না। নবী আমার সাথে ওয়াদা করো, আমি যদি মৃত্যুবরণ করি আমার দিয়ে কাফন দিতে হবে না। নবী সাদা কাফনের কাপড় আমাকে দিতে হবে না। নবী গো, আপনার নবুয়তের হাতে এই কম্বল কানা কাফন হিসাবে আমি খাদিজার গায়ে জড়াইয়া দিও। জোরে বলেন সুবহান। প্যারা হাজিরিন, খাদিজাতুল কুবরা বলেন, নবী আমার কাফনের কাপড় হিসাবে কম্বলটা দিও আমার সাথে। নবী আপনি ওয়াদা করেন, আমি যদি ইন্তেকাল করি আপনার হাতে আমার জন্য একটা কবর খনন করতে পারবে কিনা? নবী গো, আপনার কাঁধে কাটিয়া আমার কাটিয়া আপনি কাঁধে করে জানাজার মাঠে নিয়ে যেতে পারবেন কিনা? নবী গো, আমার কাছে একটা বিষয় খুব ভয় লাগে। নবী কবর তো আঁধার, নবী কবর তো আঁধার, এমন আঁধার, আলো নাই বাতাস নাই পান, এখানে কিচ্ছু নাই, কবরটা আঁধার, আমাবস্যার রাতের চেয়ে আরো কঠিন আঁধার এই কবর। নবী গো, এই কবরে কেমনে শুয়ে থাকবো? মুনকার নকির আসবে। নবী আমার খুব ভয় লাগছে, মুনকার নকির কিভাবে প্রশ্নের উত্তর দেব? নবী আমার সাথে ওয়াদা করেন, যতক্ষণ আমার কবরে মুনকার নকির আসবে না ততক্ষণ আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন আমার রাসূলকে ওয়াদা করালেন, নবী ওয়াদা করেন, নবী দুই চোখের নয়নের জল পেলে পেলে কাঁদেন। কেন কাঁদেন জানেন? আমার নবীর জীবনে খাদিজা এমন লাভ করেছে, খাদিজার জিন্দেগীর সমস্ত সম্পদ দিয়ে আমার নবীর ধর্ম ইসলাম পৃথিবীর জমিনে শক্তিশালী হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম শক্তিশালী হয়েছে, ইসলাম বলবালা হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানের 11 তারিখ খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার নবী এমন ভাবে কাঁদলেন, খাদিজার গোসলের ব্যবস্থা করলেন। খাদিজাকে ওয়াদা স্বরূপ, খাদিজার ওয়াদা রক্ষা করার জন্য ওই কম্বল কাফন হিসাবে খাদিজারে জড়ায়া দিলেন। জানাজার কাঠ নবী কাঁধে করে জানাজার মাঠে নিয়ে গেলেন। আমার রাসূল খাদিজার জন্য জান্নাতুল মুআল্লা শরীফে একটা কবর খনন করলেন। নবী নিজের হাতে কবর খনন করে, কবর যখন খনন করা শেষ হলো, আমার পেয়ারা নবী সে কবরে শুয়ে গেলেন। নবীর নবুয়তের পিঠখানা কবরে লাগাইয়া আসমানের দিকে চেয়ে চেয়ে নবীর চেহারা বিয়ে পানি পড়ছে। আমার নবী কেঁদে কেঁদে বলেন, মাবুদ গো, এই কবরটা আঁধার, এই কবরে আমার খাদিজা কিয়ামত পর্যন্ত ঘুমাবে।
আমার খাদিজার জন্য এই কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানায়া দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে বুখারী শরীফে আছে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এই কবর কারো জন্য জান্নাতের টুকরা, এই কবর কারো জন্য বেহেশতের বাগান, এই কবর কারো জন্য আনন্দময়, এই কবর জান্নাত হয়ে যাবে। এই কবর আর কবর থাকবে না, এটা জান্নাত হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। আও খুফরাতুম মিন হুফারিন নার, যারা পৃথিবীর জমিনে কাজকর্ম করে যেতে পারলো না, এই কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? প্যারা হাজিরিন, খাদিজাকে, মা খাদিজাতুল কুবরাকে আমার নবী কাঁধে করে জানাজার মাঠে নিয়ে গেলেন। জানাজার মাঠে নিয়ে নবীজির হাতে আমার নবী খাদিজার লাশ নামালেন। নামানোর পরে নবী মাটি চাপায়া দিলেন, দোয়া কালাম করলেন। করে আত্মীয় স্বজন সবাই কবর ফেলে ফেলে চলে যায়, কিন্তু নবী মুস্তাফা কবর ফেলে যায় না। খাদিজার কবরের পাশে নবী মুস্তাফা বসে আছে। বেলা শুরু হয়েছে, সূর্য ডুবে যাচ্ছে, এখনো খাদিজার কবরে মুনকার নকির আসে নাই। খাদিজার কবরে মুনকার নকির আসে নাই, খাদিজার কবরে মুনকার নকির আসে নাই। এখন আমার প্যারা নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, মাবুদ গো, খাদিজার কবরে বেলা শুরু হলো, সূর্য ডুবে যাচ্ছে, এখনো খাদিজার কবরে মুনকার নকির আসে নাই। মাবুদ রে, একটু আওয়াজ দিয়ে বলো খাদিজার কবরে কখন মুনকার নকির আসবে। আল্লাহ ৭০,০০০ নূরি জগতের পর্দা খুলে আরশ আজিম থেকে আমার নবী মুস্তাফাকে ডাক দিলেন, নবীজি আপনি খাদিজার কবর থেকে বাড়িতে চলে যাও, কিয়ামতের আগ পর্যন্ত খাদিজার কবরে মুনকার নকির আসবে না। আরো জোরে বলেন না। কেন খাদিজার কবরে মুনকার নকির আসবে না? কেন? নবী একটি মাত্র কারণে। নবী আপনি খাদিজার ঘর থেকে গিয়েছিলেন জবলে নূরে, সেখানে জিবরিল আমিনের মাধ্যমে আমি আপনার কলবে নাজিল করেছিলাম কোরআন। কোরআন কলবে জমা হওয়ার কারণে আপনার শরীর থেকে ঘাম পসিনা মুবারক বের হয়েছে, জ্বর জ্বর অনুভব হয়েছে। নবী ওখান থেকে এসে খাদিজারে আপনি বলেছিলেন একটা বিছানা করে দিতে, খাদিজা বিছানা করে দিল, একটা কম্বল দিল। নবী গো, কম্বল যখন আপনি জড়াইলেন, আমি আল্লাহ দেখেছি এই কম্বল খানা আপনার গাম মুবারক গুলো এই কম্বল খানা আপনার শরীর থেকে শুষে শুষে খেয়ে ফেলেছে। আর কম্বল খানা খাদিজা প্যাকেটিং করে রেখে দিল। নবীজি আপনাকে বলেছে খাদিজার যেন শেষ সম্বল কাফন হিসাবে এই কম্বল যেন হয়। নবী আপনি কাফন হিসাবে খাদিজার কম্বলটা পরাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলবের সাথে লেগেছে কোরআন, কোরআন লাগার কারণে শরীর থেকে বের হয়েছে গাম মুবারক, গাম মুবারক গুলি শুষে নিয়েছে এই কম্বল। আর এই কম্বল কানা পরিধান করে খাদিজা কবরে গিয়েছে। এই কারণে আমি আল্লাহ এমন ভাবে খাদিজার উপরে খুশি হয়ে গেলাম। মুনকার নকির খাদিজার কবরে আসতে চেয়েছিল, আমি আল্লাহ মানা করে দিয়েছি, নিষেধ করে দিয়েছি, মুনকার নকির খাদিজার কবরে যেও না। খাদিজার